আপনার মনের দিলের কথাগুলাকে সাহাবীর কাছে পৌঁছে দিয়েছে। সাহাবী তোমার কাছে মাল কাসির দ্বারা পৌঁছে দিয়েছে। যাও, এতে যদি না হয় আবার তোমাকে উট ভর্তি মাল দেওয়া হবে। বাপজি ভাই, কিছুদিন চলার পর ইমামে হাসান তিনি বললেন যে তাহলে আমার খেলাফত আমাকে দিয়ে দেওয়া হোক। এজিদ বলছেন এটা কি করে হয়? যাকে একবার পীরত্ব দিয়ে দেয় সেই পীরত্ব আবার ঘুরিয়ে কি করে পাই? এটা কখনো হবে না। বলছে বাপ তুমি কিন্তু দিবে না, তোমাকে দিয়ে দিয়েছে, তুমি কিন্তু ঘোরাবে না। আমি তোমার যোগ্য ছেলে, তুমি আমাকে না দিয়ে আবার পুনরায় হাসানকে দিয়ে দিবে, এটা কি করে হয়? ওটা কিন্তু আমি মানব না। ও কিন্তু লোক জোগাড় করতে শুরু করলো। ইমাম হাসান কে খেলাফতটা পুনরায় ঘুরিয়ে দেওয়া হলো। বাপজি ভাই, এজিদের চরম রাগ হয়ে গেল যে ছেলে থাকতে যদি কাউকে দিয়ে দেয় তো ছেলের কিন্তু অটোমেটিক মেজাজ গরম হয়, হবে না? গরম হবে। হ্যাঁ, দিয়ে দিল, ঠিক আছে তোকে দেখাচ্ছি মজা। এই দেখেন, এবার বাবাজি খেলাফতকে কেন্দ্র করে ইমাম হাসানের সঙ্গে যুদ্ধ। কেউ বলছে বিবি জায়েদা বিষ পান করিয়েছে। আমি যে এত এত কেতাব দেখলাম, কোন কেতাবে বিবি জায়েদার নাম পেলাম না। ওখানে একটা নাম পেয়েছি। কি নাম পেয়েছি জানেন? নাম পেয়েছি মাইমুনা। এই মাইমুনার লাস্টে একটা লাকাব পড়েছে কুটনি, মাইমুনা কুটনি। তা আমাদের সুন্নিদের মধ্যে কাউরির কোনো মেয়ে ছেলের মাইমুনার নাম রাখে না, রাখে? কাউরে রাখি না। তো মাইমুনা এজিদের ছিল খালা, আর একটা কেতাবে বলছে ফুপি। যাই হোক, তো এই কিন্তু অর্থলোভী ছিল, টাকা লোভী ছিল। আর বিবি জায়েদার বাড়ি খুব কিন্তু যাতায়াত করত। ইসলামে তখন খুব জোরতাল প্রচার চলছে। তো যখন যখন বিবি জায়েদার বাড়িতে ইমাম হাসানের পালি পড়তো, তখনকারই দুইটা কথা আমরা শুনি। মাইমুনা যাতায়াত করে, এক একটা মেয়ে ছেলে রান্না খুব ভালো হয়, ভালো হয় না? অনেক মানুষ নাম করে। আর জানছিস ভান্ডারাতে ওই বাড়িতে একটা মেয়ে আছে রে ভাই, এত সুন্দর রান্না করে, মনে হচ্ছে একবারে পুরো পেট ভরে খেয়ে যায়। তুই ওরকম করে রান্না করতে পারিস না? তো ওর শুনে ওরও মেজাজটা গরম হয়। তোমার বাজে মাইমুনা খুব সুস্বাদু রান্না করতো। তো হচ্ছে জামাইকে আমি রান্না খেয়ে দেবো, তোর খুব নাম হবে, বিবি জায়েদার খুব নাম হবে। ইমাম হাসান বলছে এত সুস্বাদু টেস্ট খাবার তো হচ্ছে খালা বানিয়েছে। ও ঠিক আছে। এইভাবে যাতায়াত চলতে লাগলো, খুব যাতায়াত চলছে, খুব যাতায়াত চলছে। এই দেখেন, ভালো মানুষের যাতায়াত করতে গেলেই শত্রুটা বেশি হয়ে যায়। এত শত্রু হবে যে আপনার এক ধাপ যদি আগে বাড়ান সেটা কিন্তু আর বরদাস্ত করতে পারবে না, বদনাম হবেই। চলে আসুন, মাইমুনা যখন এইভাবে যাতায়াত করে তো এজিদ বলছে আমার তো কথাটা এইভাবে শুনেনি, একে দিয়েই কিন্তু কাজটা করতে হবে। তো যাই খালা শোন গে, শোন কি হলো? তো হচ্ছে তুই একটা কাম করতে পারবি। কি কাম? বলছে ইমাম হাসানের বাড়িতে 20 পৌঁছাইতে হবে, তার জন্য তোকে 10,000 টাকা দিব। হ্যাঁ, 10,000? কি করতে হবে? তো হচ্ছে একটা পুড়িয়ে নিয়ে যা তোকে পৌঁছে দিতে হবে। তো হচ্ছে কোনো ব্যাপারই না, আমাকে সন্দেহই করবে না, বুঝবে না, টাকার লোভী। এ বাপজি ভাই টাকার জন্য 20-এর পুড়িয়াটা নিয়ে ইমাম হাসানের বাড়ি রওনা হয়ে গেল। কিন্তু তার আগে কথাটা বলা হয়েছিল বিবি জায়েদাকে। এজিদ বলেছিল, এ জায়েদা, তুই যদি তোর স্বামী গরিব, খেতে পাই না, তাকে যদি তুই ছেড়ে দিস, তাকে যদি বিষ খাইয়ে দিস, তাহলে আমি তোকে বিয়ে করব। তার জবাবে এজিদের গালে টেনে টেনে দুটো চড় মেরেছিল, যা কিতাবের মধ্যে লেখা আছে যে 5টা আঙ্গুলের দাগ বসে গিয়েছিল। তারও একটা রাগ। মাইমুনাকে দিয়ে পাঠিয়ে দেওয়া হলো। মাইমুনা দিলেন, ইমাম হাসান বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেলেন। খাওয়ার পরে বুঝতে পেরে গেলেন যে আমি আজকে প্রথম বিষ পান করলাম। তোমরা ইমাম হুসাইনের স্মরণে ঢোল পিটাও, ইমাম হুসাইনকে খুব ভালোবাসো, তাই তোমরা লাঠি সোটা ঝান্ডি খেলো, ইমাম হুসাইনের মোহাব্বত দেখাও, তার জন্য বিলেট ছোড়া লাগাও।
যদি সত্যিকারই সেই দাওয়া করে থাকো তো ইমাম হাসানের মুহাব্বতে ঢোল পিটনে বালা তোমাকে বিষ পান করে দেখাইতে হবে। কি বিষ পান করবে না? ইমাম হোসেনের স্মরণে তুমি ঢোল পিটবে আর ইমাম হাসানের স্মরণে তুমি বিষ পান করবে না? সবচাইতে পাকা বদমাশ ওই লোকটা যেই লোকটা গ্রামে গ্রামে পাড়ায় ঢোল পিটে বেড়ায়। কি ভান্ডারায় ঢোল পিটে? ঢোল পিটা আছে তো যেই ব্যক্তি ঢোল পিটবে ওকে বলবেন যে তুই যদি সত্যি দিবানা হোস তাহলে ইমাম হাসানের স্মরণে তোকে এবার বিষ পান করতে হবে। যদি আইন থাকতো তো সোয়া হাতের পান্থি দিয়ে ওকে সোজা করে দাও, কিন্তু আইনে নাই। যাবেন তো গ্রেফতার আপনা কি করবে? ঢোল তো পিটিয়েছে, ঢোল পিটিয়ে তো মেয়ে ছেলেকে উলঙ্গ করে নাচিয়েছে, ঢোল পিটিয়ে মানুষকে জোগাড় করেছে, ঢোল পিটিয়ে মানুষের সম্মুখে সবচাইতে সুন্দরী নারীকে ইয়াজিদ জেনা করেছে। একটা পাপাচার, একটা অত্যাচার। ইয়াজিদ কাউকে রহম করেনি, কাউরি প্রতি দয়া করেনি। ইয়াজিদ আজ ইয়াজিদের কাজ হচ্ছে মানুষ যাতে টপ করে সব কথাবার্তা ক্লিয়ার বুঝতে না পারে বলে সেখানে ঢোল পিটিয়েছে। কোন মানুষ চিৎকার করবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তো সেই জায়গায় যদি ঢোলের বাড়ি থাকে তার বাঁচাও শব্দটা শুনতে পাবে না বলে তাই সেই জায়গায় হাজারো ঢোল পিটিয়েছিল। তারা লাঠি সোটা খেলিয়ে বাবাজি ভাইরা কত মেয়ে ছেলেকে জবাই করে দিয়েছে, কত বাচ্চাকে এক পায়ে পা চাপিয়ে আর একটা পা ধরে ফরফরে করে ফেলে দিয়েছে। সেই মেয়েটার সম্মুখে যদি একটা এইরকম নাবালক বাচ্চাকে যদি বেরহমি করে মেরে দেওয়া হয়, এটা ইমাম হুসাইনের কাজ ছিল না, ছিল তো ইয়াজিদের কাজ। আর আজকে ইয়াজিদের কাজকে তোমরা প্রাধান্য দিতে আছো, ইয়াজিদের কাজকে তোমরা বেশি প্রাধান্য করতে আছো বলে ঢোল পিটলে নাকি ইমাম হুসাইনের স্মরণ হয়ে যায়। তুমি জাহান্নামী ছাড়ার কিছু নয়, তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যেই ব্যক্তি ঢোল বাজায়, লাঠি খেলে, ছুটা খেলে, সেই ব্যক্তি জান্নাত তো দূরের কথা জান্নাতের বাতাস পর্যন্ত পাবে না। তাই সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। কোন কেতাবের মধ্যে লেখা নাই ও যে ঢোল পিটতে পারবে, কোন কেতাবে লেখা নাই। তবে হ্যাঁ, মুসলমান কয়েকটা খেলা আছে, সেই খেলাটা জায়েজ, যদি তুমি খেলতে পারো কোনো অসুবিধা নাই। চলে আসুন বাপজি, তোমার নবী মুস্তাফার নওয়াসা ইমামে হাসান বললেন আজকে আমি প্রথম বিষ পান করলাম। ও বিবি জায়েদা, আজ থেকে নিজের মানুষ থেকে একটু সতর্ক, সাবধান। ইমাম হাসান বুঝে গিয়েছিলেন যদি এখন বলতেন তাহলে বিবি জায়েদার মনটা খারাপ হতো, দুঃখ হতো। তাই কিচ্ছু বললেন না, বলে একটু সতর্ক সাবধানে থাকিও। হযরত ইমাম হাসান এইভাবে চলতে লাগলেন। মাইমুনাকে বলছে কিছু খবর পেলে? তো হচ্ছে কোনো খবর কিছুই বুঝতে পারিনি। বলছে এর চাইতে আর একটু কড়া বিষ দিয়ে যাও। ইমাম হাসানকে একবার নয় দুইবার নয় টোটালে 5 বার বিষ পান করানো হয়েছিল। একবার দেওয়া হলো তখন ইমাম হাসানের কোনো কিছুই হয় নাই। হযরত ইমাম হাসান তখন বেঁচে গেলেন। আবার দেখেন বিষ প্রেরণ করা হলো, সেই বিষটা পান করে নিয়ে হযরত ইমাম হাসান দেখেন একটু ঢোলে ঢোলে বেড়ায়, তখনও দেখেন কিছুই হয়নি, বেঁচে গিয়েছিলেন। আমার নবীজি রওজার কাছে যাওয়ার পরে নবীজি রওজায় হাতটা লাগিয়ে দোয়া করে পুনরায় বাড়ি চলে আসলেন। বলছেন বিবি রে, বলে আমার কাছে আজ অনেক শত্রু লেগে গেছে, আজকে তোমাকে আমাকে ভালো থাকতে দেবে না, আমার বাচ্চাদের ভালো থাকতে দেবে না। আজকে বিবিদের কাছ থেকে আলাদা করার জন্য আজকে চক্রান্ত চলতে শুরু করেছে। এই চক্রান্ত থেকে আর রেহাই পাওয়া যাবে না। তার জন্য ইমাম হাসান দেখেন আর কয়েকটা দিন বেঁচে থাকবো বলে দিনের প্রচারটা খুব চালিয়ে যাই। বাজি সময় সময় আবার
দেখেন বিষটা প্রেরণ করা হলো। এই বিষে মাঝি হযরত ইমাম হাসান আর সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে বিবিকে বলতে আছেন, বিবি আমার ছোট্ট ভাই হুসাইনকে খবর করে দাও। হযরত ইমাম হুসাইনকে খবর করে দিলে হুসাইন তাড়াতাড়ি আসার পরে ভাইকে সিনায় লাগিয়ে লাই। ভাইয়ের মুখে দেখেন হালকা হালকা করে রক্ত উঠতে আছে। মাঝি সবুজ সবুজ চকুল বরণ গুলা হয়ে যায়, আজকে চামড়াটা সেই রকম সবুজের মতন হয়ে যায়। ভাই রে তোমার এই রকম অবস্থা কেন? বলতে আছে ভাই আমি বিষ পান করে নিয়েছি। বলে এখন কি করব? তাড়াতাড়ি নবীজি রওজার কাছে আমায় হাজির করো। নবীজি রওজার কাছে তাড়াতাড়ি নিয়ে গিয়ে আমার নবী মুস্তাফার কাছে যাবার পরে নবী মুস্তাফা রওজার ওসিলা করে ওয়াস্তা করে আল্লাহর কাছে যখন হাতটা তুলে দোয়া করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করলেন। হযরত ইমাম হাসান দেখেন সেখানে বেঁচে গেলেন। হযরত ইমাম হুসাইন বলতে আছেন, ভাই আজকে তোমার শত্রু অনেক হয়ে গেছে, আর তোমাকে আমি একা একা এইভাবে রাখতে চাই না, আমার সঙ্গে তুমি থাকবে, আমার সঙ্গে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। বলে তো এইরকম ভাবে আজকে দুশ্মন লেগে গেছে ভাই, কখন আমার কাছ থেকে তোমাকে আলাদা করে দেবে, কখন আমার কাছ থেকে তোমাকে কেড়ে নেবে, তাই আমি তোমাকে এইরকম করে আর একা একা রাখতে চাই না। হযরত ইমাম হাসান বলতে আছেন, ভাই রে যদি আমি তোমার কাছে থাকি তাহলে তো শরীয়তে যে কথাটা আছে বিবিদের হকটা পালন করা হবে না। আমার চিন্তা করো না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি নিজের বাড়িতে একটু আরাম করি। আরাম করছেন, শেষ যেটা কথা ভাবছি ভাই কাজ হলো না। এ মাইমুনা বলছে আমি কি করব? বলছে সবচাইতে কড়া বিষ, হিরোর জন্য জহর, কাজ বিষ, এটা তোমাকে দিলাম, যাও নিয়ে যাও। দেখো এটাতে আর মনে হয় ইমাম হাসান বাঁচবে না, যাও নিয়ে যাও। এটা কে বহন করলো, কিভাবে বহন করলো, এটা কিন্তু আর কিতাবে দিচ্ছে না, ওজ্জ হয়ে যাচ্ছে। আমার বাবাজি হযরত ইমাম হাসান দিনের প্রচার করে সন্ধ্যাবেলাতে আসলেন, পাগুলা ফুলে মোটা মোটা হয়ে গেছে। বিবি আজ খুব কষ্ট হয়েছে, আমার বিছানটা একটু সাফ করে দাও, আমি একটু আরাম করি। হযরত ইমাম হাসান চোখ বন্ধ করে আরাম করলেন। খাবার বলে পরে দেখা যাবে, মানুষ এলে পেড়ে গেলে খাবার পরে খায় না, পরে খাই, একটু আরাম করি তারপরে দেখা যাবে। হযরত ইমাম হাসান চোখটা বন্ধ করে যখন ঘুমিয়ে যায়, আমার মায়েরা, আমার বাপজি মায়েরা শোনো, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চোখটা বন্ধ করে ঘুমিয়ে যায়, এবার দেখেন স্বপ্ন দেখতে লাগলো, স্বপ্ন তার সম্মুখে আসতে লাগলো। স্বপ্ন দেখতে আছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিম এসে বলতে আছেন, ও কলেজার টুকরা, আর তোমাকে দুনিয়ায় থাকতে দেবে না, তোমাকে বারবার বিষ পান করাইছে, তোমার জন্য আমিও কত কষ্ট পেতে আছি। ও কলেজার টুকরা রে, আমি নবী মুস্তাফা তোমার কাছে এসেছি, এই দেখো দেখো জান্নাতের পালকি নিয়ে এসেছি, আমি তোমাকে জান্নাতের পালকিতে করে নিয়ে আমি তোমাকে দুলাইতে দুলাইতে জান্নাতের ভিতরে নিয়ে চলে যাব। ও নানা গো, তুমি আমার কাছে আসার পর আমার বুকে লেগে যাও, আমি নবী মুস্তাফার সহ্য করতে পারি না। ওইদিকে হযরত আলী আল মুর্তজা ডাকেন, ও বেটা কলেজার টুকরা, তোমার জন্য আমি আর কষ্ট করতে পারি না, তাড়াতাড়ি চলে এসো, তোমাকে আর দুনিয়াতে ওরা থাকতে দেবে না রে বেটা, আর এত কষ্ট করতে হবে না, চলে এসো, আমি জান্নাতের পালকি তোমার জন্য হাজির করে দিয়েছি, ফেরেশতা বর্গরা তুলাইতে তুলাইতে জান্নাতে নিয়ে চলে যাবে। ওইদিকে মা ফাতিমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার দুই হাতখানা বাড়িয়ে ডাকতে আছেন, ও বেটা কলেজার টুকরা ইমাম হাসান, তোমাকে আর দুনিয়াতে বাঁচতে দেবে না। ও বেটা রে, আমি তোমার জন্য জান্নাত থেকে একটা পালকির ব্যবস্থা করেছি, আজকে তোমাকে পালকিতে হিলাই দুলাই করে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাব। আমি মা কেমন করে সহ্য করি, মা সহ্য করতে পারি না, তাই বলতে আছি বেটা রে, আর ঘুমিয়ে না দেখে তুমি চলে এসো। এই বলে মা যখন ডাকে, হযরত ইমাম হাসানের চোখটা খুলে গেল, সঙ্গে সঙ্গে পিপাসায় কাতর। মাঝি যখন ডান হাত
কেন এইভাবে ফেলাই? বিবি জায়েদার গায়ে হাতটা পড়ে যায়, বলছেন বিবি রে তাড়াতাড়ি তুমি আমাকে এক গ্লাস পানি দাও, আমার পিপাসা লেগেছে, হলকম শুকিয়ে গেছে। বিবি বলতে আছেন আমি বিছান থেকে উঠি, আমি আমার কওজের তেনাখানা না খুলে সঙ্গে সঙ্গে আমি এইভাবে গ্লাসে ঢেলে দিয়ে আমি আমার স্বামীর হাতে যখন ধরিয়ে দিলাম, ধরিয়ে দেওয়ার পরে যখন এইভাবে এক ঢোক পানি পান করতে যাই, হলকম থেকে আর নিচের দিকে নামে না, নিচের দিকে আর কোনো মাটি নামতে চাইছে না। হযরত ইমাম হাসান বলতে আছেন বিবি জায়েদা কি এমন পানি তুমি আমাকে পান করাইলে, এই পানিখানা আমার গলা থেকে আর নামছে না রে বিবি, মনে হচ্ছে হীরক চুলো জহর বিষ মিশানো আছে। সঙ্গে সঙ্গে বিবি জায়েদা ওই গ্লাসটা টেনে যখন নিচে ফেলে দেয়, আলা যখন করা হলো দেখতে পাচ্ছেন কাঁচ বিষ সেখানে মিশানো আছে। বাবার স্বামীর হাতটা ধরে নিয়ে বলতে আছেন সাবিনি আমি আপনাকে ইচ্ছাকৃত বিষ পানি আপনাকে দিই নাই, আমি জানতে পারি নাই, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। বলছেন বিবি রে তুমি বিষ পান করিয়েছো এটা আমি মাসাল আমি তোমাকে বলি না, আল্লাহর ওয়াস্তে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। ও বিবি জায়েদা যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে না নিয়ে যাব আমি ইমাম হাসান জান্নাতের দরজায় পা রাখবো না, চিন্তা করো না, তাড়াতাড়ি আমার ভাই ইমাম হুসাইনকে খবর করে দাও। এবার কাঁদতে কাঁদতে ইমাম হুসাইনকে যখন খবর করা হলো, ইমাম হুসাইন দৌড়ে এসে আপন ভাইকে যখন সিনায় লাগিয়ে নিল, বলছে ভাই আমার হাতে আর সময় নাই, মাত্র কয়েকটা কথা বলতে আছে একটু শুনে নাও। বলে আমার নানির কাছে চলে যাবে, আয়েশা সিদ্দিকার কাছে উপস্থিত হয়ে যাবে, নানার পাশে একটা জায়গা খালি আছে, ওই জায়গাখানা যদি একটু পাওয়া যায় তাহলে আমাকে তুমি সেখানে দাফন করে দিও, আর না হলে পারে মায়ের পায়ের দিকে ডান দিকে দাফন করিও। ও ভাই আমার বেটা আবুল কাসিম আছে, একে কখনো তুমি আলাদা করিও না, একে নিজের মতন করা তুমি জড়ি করে নিও, এবং তুমি সেই কারবালার মাঠে যাবে আমার আবুল কাসিমকে সঙ্গে করে নিয়ে যাও। আমি নবীজির সম্মুখে বলতে পারবো, আমার নবী মুস্তাফার কাছে জানাইতে পারবো, এবং আমি শহীদের একজন আব্বা হয়ে দাঁড়াইতে পারবো। এই কয়েকটা কথাবার্তা বলি, আর দেখেন নিজের হাতে সময় নাই, তার জন্য বলতে আছেন ভাই উপায় তোর নাই, আমি তোমাকে রেখে চলে যাচ্ছি, তবে আর তোমাকে বেশি দিন দুনিয়াতে থাকতে হবে না, আমি তোমার জন্য পাগল পারা আছি, কিছুদিন পরে তুমি আমার কাছেই চলে আসবে, আমরা দুই ভাই দুনিয়াতে যেই রকম খেলাধুলা করছিলাম ওই রকম ভাবে আমরা জান্নাতেও খেলাধুলা করব। একটু জোরে বলেন আজি জানেন মোহতারাম। তাজরাতে ইমাম হাসান পাক তিনি বলার পরে ইমামে হুসাইনের হাতে এইভাবে আছেন, গোটা গোটা রক্ত উঠছে, জামা পুরা লাল। ইমামে হাসান আস্তে আস্তে করে চোখ বন্ধ করছেন, জোরে পড়ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ে লওয়ার পরে কালেমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পড়ার পরে দেখেন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমরা সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমি মরে গেলে আমায় তোমরা ভুল যায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন।
কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো তাকো, ও ভাই বুঝবো তাকো, নবী ছাড়া আর কেউ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। বাবাজি, মরণ যে কখন আসবে এটা কেউ বলতে পারবে না। যেই রকম ভাবে মওত আপনার আমার লেখা আছে সেইভাবেই কিন্তু হবে, এটা আমরা বিশ্বাস করি, এক বাক্যে বিশ্বাস করি, একদিন মরতে হবে বিশ্বাস করি। বাপজি ভাই সোনালাল, এটা বিশ্বাস করো। নবীকে অনেক ধরনের কথাবার্তা বলো, অথচ নবীর সেই কথাগুলোকে নিয়ে আবার পালন করাও চেষ্টা করো। একই মানুষ দুই নৌকাতে পা দিলে কখনো মানুষটা ঠিক থাকতে পারে না, পারে মাঝামাঝি ফেড়ে যাবে। আমার বাবাজি ভাইরা, ওই মুখেই নবীকে মরা বলে, আবার ওই মুখেই নবীর নাম নিয়ে আবার মসজিদে আজানও দেয়। নবীকে বড় ভাই বলে, আবার নবীর নাম নিয়ে আকামত দেয়। নবীকে খারাপ বলে, অথচ নামাজে আত্তাহিয়াত পড়ে। যদি নবী অতটাই খারাপ তো ওগুলা বাদ দিয়ে পড়ো দেখি, সম্ভব নয়। কারণ যে আত্তাহিয়াত এটা যে তৈরি হয়েছে এর মধ্যে আমার নবীকে সালাম করা আছে, আমার নবীকে সালাম দেওয়া আছে, দরুদ আছে। আচ্ছা বলেন তো, নবীকে সালাম করলে নবী স্মরণ আসবে নাকি অন্য কাউরি স্মরণ? নবী স্মরণ আসবে। এখন মুফতি নাইমুদ্দিন সাহেবের ছেলে আব্দুল মুস্তফা ভান্ডারার সৌদায় কারবালা জীবনীতে এসেছে, তো আমাকে স্মরণ আসবে না অন্য কোন কাউকে স্মরণ আসবে? কাউকে তো আসবে না আমার বাবাজি ভাই। কিন্তু এই যে এদেরকে আমরা কেন বলি, যখনই বলতে যাই তো বলছে সুন্নিরা আমাদের গালি দেয়। গালি দি না, তোমাদের কেতাবই লেখা আছে, বলছে নামাজে যদি নবীকে স্মরণ করো তো নামাজ হবে না, একটা বেশ্যা নারীকে স্মরণ করলে নামাজ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। তাহলে কেমন জাতের মুসলমান এখন চিন্তা করেন। এর জন্য তো বাপজি ভাই ৭৩টা দলের মধ্যে ৭২টা জাহান্নামে যাবে আর একটা দল জান্নাতে যাবে। সেই দলটা হচ্ছে নবীকে সাহাবীকে যারা এক বাক্যে মান্য করে তার মান্য হিসাবে চলতে থাকবে। সেই দলটার দিকে লক্ষ্য রেখে একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে বলি। লাম্মা কানা ইয়াউমাল্লাযী দাখালা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা আজা মিন কুল্লি শাই। এখান থেকে একটা উক্তি প্রমাণ করা হয়েছে। আর একটা হাদিস শরীফ যা আপনার ফাইজুল হারামাইন ২৭ পৃষ্ঠাতে শাহ ওলিউল্লাহ তিনি বর্ণনা করেছেন। লাম্মা দাখালতুল মাদিনাতুল মানওয়ারা ওয়া জুরতু রাওজাতাল মুকাদ্দাসা ওয়া রাআইতু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জায়রাতান বারজাতান লা ফিল আলামিল আরওয়াহি ফাকাত গরিবি মিনাল ইসমাতে। বলুন সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ তিনি বলেন, আমি আমার দেশ থেকে নবী মুস্তাফার দেশে যখন উপস্থিত হই, নবী মুস্তাফার কাছে যাওয়ার পরে যখন আমি জিয়ারত করতে দাঁড়িয়ে যাই, নবী মুস্তাফার রূহ ইলমার ওয়াতে দেখি নাই, উপরে দেখি নাই। নবী মুস্তাফার রূহ আমি নবী মুস্তাফার সিনাতে মওজুদ দেখলাম, অর্থাৎ নবী মুস্তাফাকে আপন চামড়ার চোখে আমি জিন্দা দেখলাম। শাহ ওলিউল্লাহ নবী মুস্তাফাকে জিয়ারত করার টাইমে নবী মুস্তাফাকে জিন্দা দেখা আমাদের মানার মধ্যে কোনো পার্থক্য নাই। এই নামটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সংক্ষেপে যাকে সুন্নি হানাফি বলা হয়। জোরে বলুন। আজিজানে মুহতারাম, দৌড়ে মায়েশার কাছে গেলেন, বলে নবীজি বলেছেন উমারে ফারুকের এখানে দাফন করা হবে। তাই মায়ের পার্শ্বে ইমাম হাসানকে দাফন করে দিলেন। হযরত ইমাম হুসাইন সম্পূর্ণ একা। সুলতানে কারবালা থেকে একটু ঘটনা শোনো।
সম্পূর্ণ একা। ইমাম হুসাইন বলতে আছেন একা একা ভালো লাগে না, চিঠি আসে, অনেক পত্র আসে, ভালো লাগে না। একখানা চিঠি আসলো, ওই চিঠিখানা দেখার পরে আমার চোখ দিয়ে পানি ঝরলো। কারণটা কি চলুন আমরা সেখানে গিয়ে শুনে আসি। এশার নামাজটা নিয়াত করে পড়ে নিলেন, আল্লাহু আকবার। নামাজ পড়া হয়ে গেল, কোথায় যাব? মা বলেছে মন খারাপ হলে তোমার মায়ের মতন কদরে তোমার বড় বোন জয়নবের কাছে চলে যেও, বিপদে পড়লে জয়নবের কাছে যেও। মনটা ভালো না করলে পারে সেই বোনের কাছে গিয়ে একটু পরামর্শ করিও। এশার নামাজটা পড়ার পরে দরজায় আওয়াজ হলো, কে? বলে আমি তোমার ভাই হোসাইন এসেছি, দরজা খোলো। দরজাখানা খুলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাই, এত রাত্রে কোনোদিন তো আসো না? আমার বাপজিরে হযরত ইমামে হোসাইনে চোখগুলো একবারে লাল লাল দেখতে পাওয়া যাচ্ছে। হযরত ইমাম হাসানের চোখগুলো জানা মনে হচ্ছে। ওই জায়গায় জয়নব বলতে আছেন, ভাই আপনাকে মদিনা লোকেরা কেউ কি গালি দিয়েছে? আপনার ছেলেদেরকে কি করে সাথিয়েছে? আপনার বাড়ির লোককে কি কেউ কিছু বলেছে রে ভাই? ইমাম হোসাইন বলছেন, আমাদের মদিনার লোক কেউ কিছু বলে নাই, তবে আমি তোমার কাছে এসেছি শুধু এইমাত্র একখানা পত্র নিয়ে হাজির হয়েছি। এই পত্রখানা তুমি একটু পড়ে দেখো। ওই পত্রখানা যখনই দেওয়া হলো, হযরতে জয়নব পত্রখানা সাট করে এবার পড়তে লাগলেন। একদিকে পড়ে আর হুসাইনের দিকে তাকিয়ে যায়। এইভাবে দেখেন পত্র নামা যখন শেষ হয়ে গেল, আবার মুসলমান ওই জায়গায় হুসাইন বলতে আছেন, বোন গো এবার কি করব তুমি আমাকে বলো বলো। ইমাম হুসাইন বলতে আছে, বলে আমি তোমাকে কথাটা বলে যাচ্ছি, তুমি এবার শুনে নাও। কারণ যে বিবিদের কাছে বিদায় নিতে গেলে একটা সময় লাগবে, বাচ্চাদের কাছে দেখা করতে গেলে একটা সময় লাগবে। তার জন্য আমি তোমাকেই বলতে এসেছি, শোনো, আজকে আমার কারণে মদিনার মেয়েরা খারাপ হয়ে যাক এটা আমি চাই না। আমার কারণে আজকে মদিনার গর্ভবতী মেয়েরা রে আজকে জবাই হয়ে যাক আমি এটা চাই না। আজকে মদিনাকে সহি সালামতে রাখার জন্য আমি তোমাদের সবাইকে রেখে আমি কুফা শহরের দিকে রওনা হয়ে যাচ্ছি। দাঁড়াও, একটা পত্র আছে, নবীজি মসজিদে নববীতে বক্তব্য রেখেছিলেন, পত্র আছে আমার কাছে। ওই পত্রখানা নামার পরে দেখলেন সাত করে পড়তে আরম্ভ করলাম। ওই চিঠিখানায় লেখা আছে, একটা দুইটা নাই, হযরতে আলী আল মুর্তজার 8টা বেটার নাম লেখা আছে। ইমাম হোসাইনকে ধরে 9টা বেটার নাম লেখা আছে। হযরতে আলী আল মুর্তজা 2টা মেয়ের নাম লেখা আছে। আর নাতি পোতা অনেকেই এরকম ভাবে 1টা 2টা করে টোটালে 4 থেকে 500 লোকের নাম লেখা আছে। জোরে বলুন, এতগুলা নাম লেখা আছে। আর ওই পত্রনামাতেই লেখা আছে নবী বক্তব্য রেখেছিলেন। কি রেখেছিলেন একটু শুনেন ধ্যান দিয়ে, আমি আর বেশিক্ষণ বলবো না, একটু ধ্যান দিয়ে খালি শুনেলেন কথাটা। নবী আমার ওই যে বক্তব্য দিয়েছিলেন আর ওই চিঠিতে জয়নব লিখে রেখেছে, ওটাই কি লিখে রেখেছে যে আমার কালেজার টুকরা ইমামে হুসাইন পাক 60 হিজরি শাবান মাসের 2 তারিখ মদিনা ছেড়ে কুফার দিকে রওনা হয়ে যাবে। 61 হিজরি মুহররম মাসের 3 তারিখ কারবালার মাঠে উপস্থিত হয়ে যাবে। কি কথাটা মনে থাকবে? মনে থাকবে গো, মনে রাখারই তো দরকার। শাবান মাসের 2 তারিখ মদিনা ছাড়বে আর 3 তারিখে কারবালার মাঠে পৌঁছে যাবে আমার বাবাজি। এবং আজকে মুহররমের 14 তারিখ নাকি? আজকে মুহররমের 14 তারিখ। এই 14 তারিখের ঘটনা যদি পারি তো একটু আপনাকে শোনাবো। মানে কালকে 13 তারিখ ছিল, তো 13 তারিখের ঘটনা আমি লালবাগ শিবনগরে শুনিয়েছি। 13 তারিখের ঘটনা মানে মুহররম মাসের 1 তারিখে যে ঘটনা ঘটেছে
ওই 1 তারিখ থেকে নিয়ে আজকে 14তম স্টেজ, মানে প্রত্যেক দিনকার ঘটনা প্রত্যেক জায়গায় কিন্তু আমি শোনাতে আছি। আমারও ইচ্ছা ওটাই ছিল যে ভান্ডারাতে যখন জিয়াফত করলো তো ওখানে তো 13 তারিখ আর এখানে 14 তারিখ, তাহলে ওখানে 13 তারিখ আর এখানে 14 তারিখের ঘটনা যতক্ষণ হবে অতক্ষণ ওরাকে শুনিয়ে দেবো, তারপরে দোয়া খাইর করে বাড়ি চলে আসবো। কিন্তু তার আগে ওরা ফোন করে বলছে এই থেকে এই ব্যাপার, তো লাইনটা ওরাই গন্ডগোল করেছে, আমরা কিন্তু করিনি। যদি ওইটা যদি গন্ডগোল না করতো তাহলে আজকে 14 তারিখের ঘটনা আপনার অনেক শুনতে পেতেন, যা কোনোদিন শুনতেই পান না, কোনোদিন পান না। ওই 5 দিন 7 দিন জীবনী করেন, ওই ইমাম হুসাইন শহীদ হয়ে গেল, জীবনী শেষ, আর হয় না। ইমাম হুসাইন শহীদ হয়ে গেল, জীবনী শেষ, ওখান থেকে শেষ। কিন্তু 11 তারিখের কি ঘটনা ঘটলো, 12 তারিখে কি হলো, 13 তারিখে কি হলো, 14 তারিখ কি হলো, 15 তারিখ কি হলো, এগুলানের মানুষ খবরই জানে না। হ্যাঁ, তো ওগুলা যদি মানে বক্তারা না শোনায় তো পাবলিক শুনতে পাবে কুটে থেকে। এখন তো পাবলিক সব চাইতে বড় মাস্টার, হ্যাঁ, মানে বক্তার চাইতে ওরাই বেশি বড় বক্তা। সব সময় তো ধরেন এই মোবাইল লিয়া তো শুনতে আছে দেখতে আছে, বলছে মৌলবীকে এই ভাতটা চাপিয়ে দে, চাপিয়ে দেওয়ার পরে যদি বকতে না পারে তাহলে জানবো যে মৌলবী কিছুই জানে না, বুঝছেন না। এই যে মালদার দিকে জীবনী হয় তো ছোট ছোট ছেলেগুলা আছে, আমাদের চাইতে মনে